ভালো আইডিয়া। শেষ পর্যন্ত প্রিয়াঙ্কার ওই রেকর্ডটাই এসেছিল আমার কাছে। প্রিয়াঙ্কার কণ্ঠ ভেসে ওঠে। টেলিভিশনে প্রিয়াঙ্কার রেকর্ডেড ভয়েস, এইটাই হাইলাইট করা হয় প্রত্যেকটা নিউজ চ্যানেলে। প্রিয়াঙ্কা এক কলেজ পড়ুয়া। আমি শুধু চাকরি চেয়েছিলাম, শরীর নয়। যখন না বললাম আমার কাজ চলে গেল, আর আজ যখন বলছি তখন আমার জীবনটাই হারাচ্ছি। কিন্তু ভয় পাবো না, দিশাদি আমার পাশে আছে। এরপরই মেয়েটি নিখোঁজ হয়ে যায়। কলেজ স্টুডেন্ট ছিল সে, তবে পাশাপাশি সে চাকরি করত। নার্সিং ট্রেনিং নিয়েছিল, তাই বেসরকারি হাসপাতালে নার্স ছিল। তত্ত্বাবধানে থাকাকালীনই সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছিল। কিন্তু হঠাৎ করে মেয়েটি উধাও হয়ে যায়, আর কোনো খোঁজ খবর পাওয়া যায় না। পুলিশের কাছে রিপোর্ট ফাইল করা 7 দিনের মাথায় দিশার কাছে এই অডিও রেকর্ডারটা আসে। দিশা আদালতের সিঁড়িতে চুপচাপ রুদ্রর পাশে। রুদ্র বলে, তুমি জানো তো, আজ ওরা চেষ্টা করবে তোমাকে ভাঙার। প্রশ্ন করবে তোমার চরিত্র, পোশাক আর তোমার অতীত নিয়ে। তারা আমার শরীর নিয়ে প্রশ্ন করবে, আমি জবাব দেব মাথা তুলে, কণ্ঠে আগুন নিয়ে। কারণ এটা আমার লড়াই না, আমাদের সময়ের লড়াই। আর সময় বদলাতে সময় লাগে না, সাহস লাগে। পর্দা কালো হয়ে আসে, শব্দে ভেসে ওঠে হ্যাশট্যাগ আমার কণ্ঠ থামানো যাবে না। আদালতের ভেতর, বাইরে সাংবাদিক ও সাধারণ মানুষের ভিড়। দিশা কড়া চোখে এজলাসের দিকে এগিয়ে যাচ্ছে। পাশে রুদ্র। আজ দিশার বিরুদ্ধে মানহানি মামলার শুনানি। জজ বললেন, আজ শুনানি হবে সাংবাদিক দিশার বিরুদ্ধে মানহানি মামলার। বাদী বিকাশ মজুমদার। বিকাশের উকিল উঠে দাঁড়ান, বললেন, মাননীয় বিচারক, আমার মক্কেল একজন সম্মানিত শিল্পপতি। এই নারী মিথ্যে অভিযোগ তুলে ওনার ব্যক্তিত্বে কালিমা লেপন করছে। তার রিপোর্টিং শুধু ভিত্তিহীন হয়, একটা উদ্দেশ্য প্রণোদিত। দিশার উকিল দেবল মুখার্জি শান্তভাবে উঠে দাঁড়ালেন, মাননীয় বিচারক, দিশা সেন যা প্রচার করেছেন তা শুধু শব্দ নয়, ব্যথায়। আমরা এই কণ্ঠ প্রমাণ হিসাবে পেশ করব যে কণ্ঠ আজ নিখোঁজ। আমরা জানি সে বেঁচে আছে এবং বিশ্বাস করি সত্য একদিন ফিরে আসবে। আদালতের বাইরের চিত্র। ইন্সপেক্টর রোশনাই প্রিয়াঙ্কার খোঁজে অভিযান চালাচ্ছেন। ফ্ল্যাশব্যাকের মতো কয়েকটি দৃশ্য। প্রিয়াঙ্কাকে কালো গাড়িতে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, তার মুখে কাপড়, চোখে ভয়। রোশনাই হঠাৎই একটা সিসিটিভি ফুটেজে এসে থামে। এই যে, এখানেই দেখা যাচ্ছে মেয়েটিকে তুলে নিয়ে যাচ্ছে, গাড়ির নাম্বার। এবার এবার ওরা মুখোশ খুলবেই। জজ সাহেব এদিকে বলছে,